আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আচারি শুটকির রেসিপি। তো দেখো, একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি একটু তেল দিয়ে দেব। শুটকিতে একটু বেশি তেল দেয়, তো এই যে তেল দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, হালকা ব্রাউন কালার করে নেব। তো এগুলো এখানে হতে হতে আমি দেখিয়ে দিই এই যে কি শুটকি সেটা। তো দেখো, এই যে আমি লইট্টা শুটকি নিয়ে নিছি অল্প পরিমাণে, কারণ আমরা সদস্য সংখ্যা অল্প, দুজন, তাই। তো এটা আমি এখন এই যে ব্লেন্ডার করে নেব। তো এই যে পেঁয়াজটা তেলের মধ্যে ভাজতে দিয়েছি, এখন দিয়ে দিব একটু লবণ দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব ভালোভাবে। পেঁয়াজটা হতে হতে দিয়ে দেব মানে রসুনটা, পেঁয়াজ রসুন একসাথে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিব হলুদ। এরপরে দিয়ে দেবো এই যে শুটকিটা ব্লেন্ডার করেছি সেটা দিয়ে দেব। এই তো শুটকি দেওয়ার পরে তেল, তারপরে পেঁয়াজ, হলুদ, রসুন সব একসাথে খুব ভালোভাবে কষাবো, কারণ যত কষাবে শুটকির গন্ধটা তত চলে যাবে। তো এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। এই তো সবগুলো একসাথে খুব ভালোভাবে কষানো শেষ। এখন আমি যে আচারটা বলছো, এই যে বোম্বাই মরিচের আচার, শুধু আচার বললে হবে না, এটা বোম্বাই মরিচের আচার। তো এই যে এটা এখন আমি এই শুটকির মধ্যে দেব। এই যে এতটুকু পরিমাণে দিলেই কাজ সারা, আর বেশি দিতে হবে না, প্রচণ্ড লেভেলের ঝাল। তো এটা আমি এখন দিলাম। এই তো আচারটা দিয়ে এবার শুটকির মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো এতটুকু দিয়েছি, এটাই খাওয়া যায় নাকি সন্দেহ, কিন্তু খুবই টেস্টি হয়, খুবই মজাদার এই আচারটা। তো আমি আজকে করতেছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে কেন শেয়ার করব না। এই যে এখন এগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপরে এই যে এটা যেন পুড়ে না যায়, তাই একটু পানি দিয়ে দিতে হবে, সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপর দেখো, এই যে ধনেপাতা নিয়েছি, এটা হচ্ছে বিলেতি ধনেপাতা, হ্যাঁ, দেশিটা না। তো এর মধ্যে দিয়ে দিব, এক বাটি নিয়েছি। দিয়ে এটার সাথে আবারও খুব সুন্দরভাবে কষাতে হবে। এত বারে বারে কষাচ্ছি যাতে মানে যত কষাবে শুটকির গন্ধটা তত চলে যাবে, আর খেতেও খুবই টেস্টি লাগবে। তো এই যে এখন এরকম ধনেপাতা দিলাম, এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার নাগা মরিচ বা বোম্বাই মরিচ অথবা আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার বোম্বাই মরিচ ও শুটকির আচারি রেসিপি। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।